ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে জীবনের ফার্স্ট কোড করব। এই জন্য কোড করার জন্য আমাদের কম্পিউটারের একটা বেসিক এনভায়রনমেন্ট সেটআপ থাকে। সেই সেটআপ গুলো আজকে আমরা কমপ্লিট করব এবং আমাদের জীবনের ফার্স্ট কোডিংটা আজকে আমরা করা শুরু করব। সো আমরা যে কাজটা প্রথমে করব, সো আমাদের একটা কোড এডিটর লাগবে। যেহেতু আমাদের কোড কোথাও না কোথাও তো লিখতে হবে, এই জন্য একটা কোড এডিটর লাগবে। সো কোড এডিটর হিসেবে আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। সো আপনারা চাইলে যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, এটা নট ম্যান্ডেটরি যে আপনাকে এটা ইউজ করতে হবে, বাট ভিজুয়াল স্টুডিও কোড এখন অনেক ফেমাস, লাইট ওয়েট এবং ইউজার ফ্রেন্ডলি। সো এবং খুব ফাস্ট কাজ করা যায়, অনেক এক্সটেনশন আছে, সেই জন্য সবাই ভিজুয়াল স্টুডিও কোডই ইউজ করে বর্তমান। সো আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা ডাউনলোড করার জন্য সিম্পল আপনি গুগলে যাবেন, তারপর ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড লিখে ক্লিক করবেন। করলে এই যে প্রথম যে লিঙ্কটা আসবে code.visualstudiocode.com, এখানে আপনারা ক্লিক করবেন। করলে আপনি এখানে দেখতে পাবেন যে আমি একটু জুম আউট করি। সো এখানে দেখতে পারবেন যে তিনটা আছে। একটা হচ্ছে উইন্ডোজ এর জন্য আছে, তারপর আপনি লিনাক্স এর জন্য আছে, ম্যাকের জন্য আছে। সো আপনি যদি উইন্ডোজ ইউজার হন, উইন্ডোজ এর জন্য ডাউনলোড করবেন। লিনাক্স এর হলে লিনাক্স এর জন্য করবেন, ম্যাক ইউজার হলে ম্যাকের জন্য করবেন। সো আমি উইন্ডোজ ইউজার, সেহেতু আমি উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে বলবে একটু ওয়েট করতে বলবে, আমার ডাউনলোড করা আছে, এই জন্য ওকে দিলে এই যে আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। বাট আমার যেহেতু ডাউনলোড করা আছে, সো নতুন করে আমি ডাউনলোড করছি না। সো আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে আপনার যে কাজটা করবেন, ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে অন্যান্য সফটওয়্যারের মতোই জাস্ট আপনারা নেক্সট 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 ক্লিক করে আপনার জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন। দ্যাটস ইট। এর বেশি আপনাকে আর বেশি কষ্ট করতে হবে না। সো আমরা এটা কেটে দিলাম। দেওয়ার পরে ইনস্টল করার পরে আপনার জাস্ট যে আপনাদের ওএস আছে, ওএস এর সার্চ অপশনে এসে আপনি জাস্ট লিখবেন ভিজুয়াল স্টুডিও কোড। এই যে ভিজুয়াল লিখলে চলে আসবে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন ওপেন ফোল্ডার, ক্রিয়েট, এই যে প্রজেক্ট, সো এগুলো আপনার থাকবে। সো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে হচ্ছে কি ফাইল এক্সপ্লোর, তারপরে এখানে সার্চ, তাহলে এই আইকনটাতে আপনি ক্লিক করতে হবে। এখানে আইকনটা যদি আমি কার্সারটা রাখি, দেখতে পাবেন এক্সটেনশন লেখা আছে। সো এখানে আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। সো আমরা এখানে জাস্ট ক্লিক করলাম। এই এই এক্সটেনশনটা এই জন্য ইনস্টল করবো যে আমরা যে কোডটা লিখবো সেই কোডটা কোথাও না কোথাও রান করতে হবে, অর্থাৎ ব্রাউজারে রান করতে হবে। সো এখানে আমরা, এটা হেল্প করবে কি, আমরা ক্লিক, এখানে একটা অপশন পেয়ে যাবে যে গো লাইভ অপশন আপনার পিসিতে চলে আসবে। সেটা কি করে, সেটা হচ্ছে লাইভ সার্ভার। সো লাইভ সার্ভার, এই যে একটা আপনি এখানে চলে আসবে, এই যে লাইভ সার্ভার চলে আসছে। লাইভ, সরি আমি লাইভ আর লিখছি, এখানে হবে লাইভ সার্ভার লিখে সার্চ দিবেন। সো লাইভ সার্ভার দিলে আপনি দেখবেন যে একটা এক্সটেনশন, এই যে লাইভ সার্ভার একটা এক্সটেনশন চলে আসবে। সো আমার ইনস্টল করা আছে জন্য এখানে আনইনস্টল দেখাচ্ছে, বাট আপনারা যেহেতু ইনস্টল করেন নাই সেহেতু আপনাদেরকে এখানে কিন্তু ইনস্টল লেখা আসবে। সো আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি নিচে যে গো লাইভ লেখা অপশনটা পেয়ে যাবেন। সো আমাদের মোটামুটি হচ্ছে কি, আমরা কোড এডিটরকে ডাউনলোড করলাম, সেখানে ইনস্টল করলাম, করার পরে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করলাম, সেটা হচ্ছে কি লাইভ সার্ভার। সো এই কাজগুলো আশা করি আপনারা সবাই খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে, এখন নেক্সট কাজ হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট ফাইল ওপেন করবো, ফোল্ডার ওপেন করে কাজ করবো। এটা খুব গুড হ্যাবিট। সো আপনারা এটাই করবেন আশা করি। সো আমি যে আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় আপনি এই ফোল্ডারটা ক্রিয়েট করতে পারেন। সো আমি সি ড্রাইভে ক্রিয়েট করবো, এই জন্য জাস্ট এখানে আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে এসে ফোল্ডারে নিয়ে এসে আমরা দিলাম এইচটিএমএল লেসন। ঠিক আছে, এইচটিএমএল লেসন লিখে ইন্টার প্রেস করলাম। সো আমাদের ফোল্ডার ক্রিয়েট করা ডান। তারপরে আমাদের কোড এডিটরে যাব। যাওয়ার পরে এই যে ফাইল অপশন লেখা আছে না, ফাইল, এখানে ক্লিক করবেন। করলে নিচের দিকে আসবেন, প্রথমে নিউ টেক্সট ফাইল, নিউ উইন্ডো, ওপেন ফাইল। আমরা যাব ওপেন ফোল্ডার, যেহেতু আমরা ফোল্ডার ওপেন করবো। সো আমরা ফোল্ডারে ক্লিক করব। করার পরে আমাদের যে ফোল্ডার যেখানে ক্রিয়েট করছি সেই পাথটা কিন্তু আমাদের পাইয়ে দিতে হবে। এর জন্য আমাদের দিস পিসিতে যাব। দিস পিসিতে আসার পরে এই যে সি ড্রাইভে আমি ক্রিয়েট করছি, সি ড্রাইভে আসার পরে আমরা এই যে এইচটিএমএল লেসন, সো এখানে আমরা ক্লিক করব। করলে এই যে সিলেক্ট ফোল্ডার করে দিলে আমাদের এটা ফোল্ডারটা দেখেন, এখানে এইচটিএমএল লেসন আমাদের ওপেন হয়ে গেছে। সো আমাদের এই স্টেপও কিন্তু ডান। এখন এখানে এই যে ট্রাস্ট লেখাটা আসতে পারে। সো আপনার ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স, এই জিনিসটা ওকে দিবেন। দিলে এরকম চলে আসবে। আসার পরে এখন যে কাজটা করব, আমরা একটা ফাইল ওপেন করব, ফাইল ক্রিয়েট করব।
কেন ফাইল ক্রিয়েট করব? বিকজ আমরা কি শিখতেছি? এইচটিএমএল শিখতেছি। সো আপনি এই যে এখানে ফাইল, একটা ফোল্ডার, এটা ফাইল, এটা কিন্তু ফোল্ডার। সো আমরা এই ফাইলে ক্লিক করলাম, করার পরে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখলাম, লিখে ইন্টার প্রেস করলাম। সো এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল কেন দিলাম? সো আপনারা, আমরা যেহেতু কি শিখছি? এইচটিএমএল শিখতেছি, এই জন্য আমাদের ডট এইচটিএমএল এটা মাস্ট আমাদেরকে দিতে হবে। কিন্তু এর আগে যে আমি ইন্ডেক্স ইউজ করেছি, সো আপনি চাইলে ইন্ডেক্সের জায়গায় আমি তুমি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার নেমও দিতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনি যে কোনো নেম, ধরেন যে কোনো নেমও আপনি ইউজ করতে পারেন, যে কোনো নেমও আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। বাট এগুলো সবগুলো আপনি স্মল লেটারে লিখবেন, কখনো ক্যাপিটাল লেটারে লিখবেন না, ঠিক আছে? এটা হচ্ছে কনভেনশন। বাট আপনি অলওয়েজ ট্রাই করবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে স্টার্ট করার ট্রাই করবেন, ঠিক আছে? এটা একটা হচ্ছে এইচটিএমএল কনভেনশন। সেই জন্য আমি যা করছি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিচ্ছি, কিন্তু বাট ডট এইচটিএমএল আপনাকে মাস্ট রাখতে হবে। দেন আমরা এখন এখানে একটা বয়লার প্লেট লিখবো। বয়লার প্লেট আমরা ভিজুয়াল স্টুডিও কোডের সাহায্যে খুব ইজিলি করতে পারি, ঠিক আছে? সেটা কি? আপনি শিফট প্রেস করবেন, আপনি কিবোর্ডে শিফট প্রেস করে ওয়ান প্রেস করলে এরকম এক্সক্লেমেশন সিম্বল আসবে, আসার পরে আপনি এন্টার প্রেস করবেন, করার পরে দেখবেন আপনাকে এইচটিএমএল একটা বয়লার প্লেট আপনাকে দিয়ে দিছে, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমরা দেখবো যে এই জিনিসগুলো আসলে কি। প্রথমে আসা যাক হচ্ছে এই যে, আবারও যদি আমি দেখাই, ধরেন এটা আমাদের নাই, ঠিক আছে? এটা আমাদের নাই। সো আপনি কি করবেন? আপনি শিফট, কিবোর্ডে শিফট প্রেস করে ওয়ান প্রেস করবেন। ওয়ান প্রেস করলে এই যে এক্সক্লেমেশন সিম্বল আসবে, তারপর কিবোর্ডে এন্টার প্রেস করলে আপনাকে এরকম ভিজুয়াল স্টুডিও কোড একটা এইচটিএমএল বয়লার প্লেট খুব ইজিলি দিয়ে দেবে। এখন আসা যাক হচ্ছে এই যে ডক টাইপ, এই যে এক্সক্লেমেশন সিম্বল, ডক টাইপ এইচটিএমএল কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আমরা HTML5 এর ভার্সন করতেছি, এই যে HTML5 এর ভার্সন, ঠিক আছে? তার মানে আমরা যে কোডগুলো করবো সেটা HTML5 এর ভার্সনে আমরা শিখতেছি। সো এই জন্য এক্সক্লেমেশন সিম্বল, ডক টাইপ HTML। এবং আরেকটা জিনিসও বোঝায়, সেক্ষেত্রে আমরা কি টাইপের ডকুমেন্ট করতেছি, সেক্ষেত্রে HTML করতেছি, তাই না? সেহেতু এখানে ডক টাইপ HTML। এখন তারপরে HTML এগুলো কিন্তু ট্যাগ বলে। তো আগে এই যে এটা একটা এইচটিএমএল, এই এইচটিএমএল ট্যাগ, এবং এর ভিতরে তারপরে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ কি, এখানে আমরা বাংলাও ইউজ করতে পারি, আরবিও ইউজ করতে পারি, হোয়াটএভার। বাট আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশও অলওয়েজ এখানে রাখবো। দেন এটা হেড ট্যাগ। হেড ট্যাগ কোথায় থাকে এটা আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো, আসলে আপনারা অ্যাকচুয়ালি আপনার ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। সো তারপরে এখানে বডি, আমরা যত কিছু লিখি, ধরেন আমরা একটা ওয়েবসাইটে যাই, দ্য ডেইলি স্টার, এই একটা ওয়েবসাইটে যাই, তারপর আমরা ওপেন নিউ ফোল্ডারে যাই। যাওয়ার পর এই যে আপনি একটা ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি এই যে এইখান থেকে জাস্ট এখান থেকে কম্পেয়ার করে আপনি যে একদম নিচে যান, আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু হচ্ছে বডির মধ্যে লেখা। আমরা বডির বাইরে কিন্তু কিচ্ছু নাই, এই যে বডির মধ্যে লেখা। সো আমরা যা কিছু এখানে লিখবো না কেন, আমাদের এই বডির মধ্যে সবকিছু আমরা দেখতে পাবো। বাট এইগুলো কিন্তু আমরা দেখতে পারবো না, বাট এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরেন আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি লিখে সার্চ দিলাম দ্য ডেইলি স্টার। আমরা এই কথাটা কিন্তু কিওয়ার্ড, এটা একটাকে বলে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে কিন্তু আমি সার্চ দিলাম দি ডেইলি স্টার। তারপর এখানে ডেইলি স্টারের যে নিউজ পেপার আছে তার কিন্তু লিঙ্ক চলে আসছে, এবং এখানে একটা কথা লেখা আছে দ্য ডেইলি স্টার লিডিং ইংলিশ ডেইলি এবং বাংলাদেশ, এবং এখানে কিছু ডেসক্রিপশন আছে, এইগুলোকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন এই মেটা ডেসক্রিপশন কিভাবে বুঝবো? ধরেন এইখানে আমাদের একটা ওয়েবসাইট আছে, সে আমি এখানে লিখলাম হচ্ছে উই আর লার্নিং, ধরেন যে আমরা HTML, আমরা জাস্ট এটা লিখলাম। লেখার পরে আমরা এইটা সেভ দেবো, সেভ কিন্তু হয় নাই, এই যে সেভ হয় নাই, ফাইলে যাব, তারপরে এসে এই যে সেভ, আর শর্টকাট হচ্ছে Ctrl+S। আমি নেক্সট টাইম থেকে Ctrl+S ইউজ করব। তো সেভ দিলাম, দিলে এখানে সেভ হয়ে গেল। এখন এইটা রান করব, এই যে গো লাইভে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা ব্রাউজারে, আমাদের এই যে আপনার যে ডিফল্ট ব্রাউজার আছে সেখানে এটা ওপেন হয়ে যাবে, এই যে উই আর লার্নিং HTML, ঠিক আছে? এখন আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশনটা কি। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে এই যে হেড ট্যাগের মধ্যে থাকে, ঠিক আছে? এই যে
এই কথাটা কি মেটা কার্সিক ইটিএফ মানে এটা একটু পরে বুঝাই। সেটা হচ্ছে এই যে মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ, তো এই জিনিসটা আসলে কি, তাই না? এটা হচ্ছে ধরেন আমরা প্রত্যেকটা ওয়েবসাইট, অনেকে মোবাইল দিয়ে ব্রাউজ করি, অনেকে ট্যাব দিয়ে ব্রাউজ করি, অনেকে লার্জ ডিভাইসে ব্রাউজ করি, অনেকে ডেস্কটপে ব্রাউজ করি। সো এক একটা মনিটরের কিন্তু উইথ আলাদা আলাদা, ঠিক আছে? তো আমাদের ওয়েবসাইট এমন ভাবে ক্রিয়েট করব যাতে করে প্রত্যেকটা ডিভাইসে আমাদের এই ওয়েবসাইটটা সেই ডিভাইসের রেশিও অনুযায়ী শো করে। এই জন্য এই মেটা নেম ভিউপোর্ট উইথ ইকুয়াল টু ডিভাইস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এই জন্য একটা ইউজার। দেন আমরা যেটা আরেকটা জিনিস আমরা এখানে অ্যাড করতে পারি, ধর আমরা লিখলাম হচ্ছে মেটা, ঠিক আছে? মেটা দিয়ে আমরা ক্লোজ করে দিলাম সিঙ্গেল ট্যাগ। তারপর আমরা এখানে নেম দেব, নেম ইকুয়াল টু আমরা ডেসক্রিপশন দিলাম, সে ধরেন যে ডেসক্রিপশন, ঠিক আছে? আমরা কি দিলাম ডেসক্রিপশন, ডেসক্রিপশন আচ্ছা দিলাম। তারপর কন্টেন্ট, আমরা কন্টেন্ট দিলাম। তারপরে উই আর লার্নিং এইচটিএমএল। সো তারপর আমরা এটাকে সেভ দিলাম। এই যে এখানে লেখাটা লিখলাম, দেখেন বডির ভিতরে কোনো চেঞ্জেস আসবে না। দেখেন এখন আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এই যে এখানে দেখি রিলোড দেই, দেখেন উই আর লার্নিং, কিন্তু আমরা কিন্তু কোথাও না কোথাও চেঞ্জেস করছি। কোথায় চেঞ্জ করছি? তা আপনি এখানে কার্সারে রাইট বাটন ক্লিক করবেন, করে ভিউ পেজ সোর্সে ক্লিক করবেন, করার পর আপনি দেখতে পারবেন এই যে ডেসক্রিপশন উই আর লার্নিং এইচটিএমএল। এখন তো ডেইলি স্টারে আসি, আমি এসে ডেইলি স্টারে কি লিখছি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারে যখন আমি দ্য ডেইলি স্টার লিখছি, লেখার পরে আমাকে ডেইলি স্টার এইগুলো দিছে। এগুলো কিন্তু এখন যদি এইগুলো কোথায় আছে আমি আপনাদেরকে দেখাই, ডেসক্রিপশন আছে। এই যে দ্য ডেইলি স্টার লিডিং ইংলিশ ডেইলি এবং বাংলাদেশ নিউজ, মানে এইসব কিওয়ার্ড লিখে আমরা মানে অডিয়েন্সরা যারা ডেইলি স্টার পড়ে তারা লিখে সার্চ দেয়। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে, সংক্ষেপে এসইও। সো এসইওর জন্য মেটা ডেসক্রিপশন গুলো খুবই ইম্পর্টেন্ট। সো এইখানে আসি, আমাদের যে ডেইলি স্টার পত্রিকা আছে, সো এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই। ভিউ পেজ সোর্সে গেলে আপনার এই যে আমরা লিখে সার্চ দিছিলাম না যে দ্য ডেইলি স্টার, এই কথাটা আপনি মেটা ডেসক্রিপশনে পাবেন। সো আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এখানে আপনি দেখি একটু আমরা জাস্ট অ্যানালাইসিস করতেছি যাতে আপনারা বিষয়গুলো বুঝেন। এই যে মেটা নেম ডেসক্রিপশন দ্য ডেইলি স্টার, তারপর লিডিং ইংলিশ ডেইলি নিউজ পেপার, দেখেন এই কথাগুলোই কিন্তু আমার এইখানে লেখা। এই যে গুগলে সার্চ দিলে, অর্থাৎ সার্চ দিলে এই কথাগুলো লেখা আসে। এগুলো কোথায় থাকে? এগুলো থাকে একটা ওয়েবসাইটের এই যে মেটা ডেসক্রিপশনে থাকে। তার মানে এই যে মেটা ডেসক্রিপশনে হেড ট্যাগের ভিতরে এই মেটা ডেসক্রিপশনে এখানে থাকে, ঠিক আছে? আই হোপ যে আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন, ডে বাই ডে আরো ক্লিয়ার করে বুঝবেন। জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করে ট্রাই করতেছি। এখন এই টাইটেল কোথায় শো করে, অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। সো টাইটেল হচ্ছে, দেখেন আপনি কি এখানে কি দ্য ডেইলি স্টার লিডিং, এই যে দ্য ডেইলি স্টার, আপনি দেখেন লিডিং ইংলিশ, এখানে টাইটেল এটা দেওয়া আছে। এখন যদি আমরা এখানে টাইটেলে যাই, এদের টাইটেলে, সো আমরা এখানে লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, এখানে যদি টাইটেলটা আছে কিনা আমরা দেখি। এখানে আমরা সার্চ দিতে পারি যে টাইটেল। সো এই যে আমরা এখানে টাইটেল পাবো, এই যে টাইটেল, এই দেখেন এই যে টাইটেল কথাটা এখানে আছে কিন্তু দেখতে পাচ্ছেন, সেই যে দ্য ডেইলি স্টার লিডিং ইংলিশ ডেইলি এবং বাংলাদেশ নিউজ পেপার, এটা কিন্তু একটা টাইটেল। এই যে এরা কিন্তু এটা টাইটেল হিসেবে ইউজ করছে। তারপর এই যে আপনি যেখানে দেখেন, এই যে এখানে কার্সর রাখেন, এখানে এই যে দ্য ডেইলি স্টার লিডিং ইংলিশ ডেইলি এবং বাংলাদেশ, এটা টাইটেল। আর আমাদের ওয়েবসাইটে কি লেখা আছে? ডকুমেন্ট। সো আমাদের এখানে কি দেওয়া? ডকুমেন্ট। সো আমরা দিলাম যে HTML সিরিজ সিরিজ, তারপর আমরা সেভ দেবো। এই জায়গা কিন্তু সেভ হয় না, কন্ট্রোল এস প্রেস করে সেভ দিলাম। তারপর ব্রাউজারে যাই, দেখেন আমাদের কি লেখা? HTML সিরিজ। তার মানে টাইটেলটা কোথায় শো করে? এখানে। আর এখানে বডির ভিতরে যা লিখবো এখানে বডির মধ্যে শো করবে। সো আমরা এভাবে আমরা একটা বয়লার প্লেট নিয়ে জাস্ট এভাবে আমরা কোড করতে পারি, ঠিক আছে? সো আজকের ভিডিওতে জাস্ট আপনাদেরকে জাস্ট আমি যে জিনিসটা দেখালাম যে আপনারা কিভাবে আপনার কম্পিউটারকে এনভায়রনমেন্ট সেট আপ করবেন এবং একটা যে এইচটিএমএল বয়লার প্লেট কিভাবে আপনারা ইম্পোর্ট করতে পারেন ভিজুয়াল স্টুডিও কোডে, সেটা দেখানোর চেষ্টা করলাম। এবং মেটা ডেসক্রিপশন কি এবং কোথায় কোড কি করলে কি হবে এটা দেখানোর জাস্ট আপনার সিম্পলি চেষ্টা করলাম। সো পরের ভিডিওতে আমরা আরো মূল কোড করতে চলে যাব। এরকম ভাবে প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করব এক্সপ্লেইন করে করে বোঝানোর জন্য। টার্গেট থাকে কম সময়ের মধ্যে বোঝানোর, বাট যদি এক্সপ্লেইন করে বোঝাতে যাই সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগতে পারে। আপনারা একটু মনোযোগ দিয়ে
দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে আই হোপ যে আপনাদের ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হবে এবং পরবর্তীতে যে কোনো ডিজাইন আপনারা খুব ইজিলি করতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, বিকজ আপনাদের একটা লাইক ইউটিউবের অ্যালগোরিদমের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটার জন্য আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাবে। সো আপনাদের যদি মনে করেন ভিডিওতে কিছু না কিছু আপনারা পাচ্ছেন, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় তাদের সাথে আমার চ্যানেল বিষয়ে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও।